এ যেন ইঁদুর বিড়াল খেলা, একদিকে উচ্ছেদ তো আরেকদিকে দখল। এভাবেই চলছে রাজধানীর ফুটপাত দখলমুক্তের প্রক্রিয়া। কেউ শুনছে না কারো কথা। এ যেমন ঢাকা মেডিকেল, ফার্মগেট, কারওয়ান বাজার কিংবা মালিবাগের মতো গুরুত্বপূর্ণ এলাকায় ফুটপাত নামে যেন কিছুই নেই। আর গুলিস্তান, মতিঝিল, মিরপুরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় শুধু ফুটপাত নয়, রীতিমতো সড়ক দখল করে ব্যবসা করছে ভাসমান ব্যবসায়ীরা। শুধু এসব এলাকাই নয়, এ চিত্র পুরো রাজধানীর। নগরীর 2 কোটির বেশি মানুষের অর্ধেকই প্রতিদিন পায়ে হেঁটে চলাচল করেন। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শহরের মোট সড়কের 25 থেকে 30% ফুটপাত থাকা প্রয়োজন, কিন্তু ঢাকায় আছে 5 থেকে 10%। আরও ভয়াবহ তথ্য হলো যতটুকু ফুটপাত আছে তার প্রায় 80%ই এখন দখলে। ফুটপাত চলাচল উপযোগী না হওয়ায় বাধ্য হয়ে সড়কে হাঁটছেন নগরবাসী। এতে বাড়ছে যানজট, বাড়ছে দুর্ঘটনা, যার প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালা করেছে সরকার, যেখানে থাকছে হকার নিবন্ধন, স্মার্ট আইডি কার্ড, নির্ধারিত জোনে ব্যবসা এবং নৈশকালীন মার্কেটের ব্যবস্থা। ইতোমধ্যে বেশ কয়েকটি জায়গাও নির্ধারণ করেছে সিটি কর্পোরেশন। যে আইডি এবং আমাদের নাম্বার প্লেট এগুলো ছাড়া কোথাও যাতে কোনো হকার না বসতে পারে, সেটার জন্য আমরা চেষ্টা করব। তবে এমন উদ্যোগ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান হকার ও ভাসমান ব্যবসায়ীরা। আমরা ফুটপাতের লোক, আমরা ফুটপাতে দোকানদারি করতে পারবো, আমরা স্টেডিয়াম যাই দোকানদারি করতে পারবো না। আগের একটা দোকান দেবো মনে করেন বড় দিল আমাদের নামে, সেটা তো আমরা পাই না। একটা সিস্টেম করেন, একটা মার্কেট করেন, অ্যাডভান্স মুক্তবি করেন, ভাড়া নেন, তাহলে গরিব বাঁচতে পারবে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে নতুন নীতিমালা অনুযায়ী চলতে হবে হকারদের। কোথায় বসবে, তার এটা রিনিউ কি হবে বাৎসরিকভাবে বা কি প্রক্রিয়াটা কি, এটা নিয়ে সিটি কর্পোরেশন যেভাবে সিদ্ধান্ত নেবে এবং ওই নীতিমালার মধ্যেও সবকিছু কিন্তু লেখা আছে। আর সরকারের এই সিদ্ধান্তকে আত্মঘাতী ও অদূরদর্শী বলছেন নগর পরিকল্পনাবিদরা। ভবিষ্যতের জন্য একটা রং মেসেজ যাবে। যে কোনো জায়গায় যদি একবার বসা যায়, এটাকে তো আমাকে তুলবে না, বরং যদি এটা স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে, নির্দিষ্ট যেই এরিয়াতে সীমাবদ্ধ থাকার কথা সেটাতে থাকবে না। রাজধানীতে হকার ও ভাসমান ব্যবসায়ীদেরকে ফুটপাত মুক্ত করতে নানা পরিকল্পনা হাতে নিয়েছে সিটি কর্পোরেশনগুলো এভাবেই ঢাকার বিভিন্ন স্থানে জায়গা নির্ধারণ করেছে হকার ও ভাসমান ব্যবসায়ীদের জন্য। তবে সিটি কর্পোরেশনের এমন উদ্যোগে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ব্যবসায়ীদের। তারা বলছে পরিকল্পিতভাবে তাদের স্থায়ী ব্যবসার সুযোগ করে দেওয়ার জন্য, আর নগর পরিকল্পনাবিদরা বলছে সিটি কর্পোরেশনের এমন সিদ্ধান্ত হবে আত্মঘাতী। ভবিষ্যতে হকার ও ভাসমান ব্যবসায়ী আরও সৃষ্টি হতে পারে এমন উদ্যোগের কারণে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।